1980 সালে শিবিরের উপর যে অত্যাচার হয়েছিল এবং নির্যাতন হয়েছিল তার বর্ণনা দিলেন বনি আমিন। তিনি আরও বলেছেন, জামাত শিবির বাংলাদেশে রাজত্ব করবে। চলেন তিনি আরও কি বলেছেন তার সম্পর্কে পুরো ভিডিওটা আমরা দেখে আসি। ছাত্র শিবির করার কারণে 3 জন ছাত্রকে সূর্য সেন হলের পাশ থেকে তাদেরকে গলায় জুতার মালা পরিয়ে অপরাজেয় বাংলা যে ভাস্কর্য, সে ভাস্কর্য পর্যন্ত তাদেরকে নিয়ে গেছে। এই ডাকসু নিয়ে আমার একটা ব্যথা আমার কাজ করে সেই 1980 থেকে। ডাকসু নিয়ে আমার একটা ব্যথা সবসময় কাজ করছে সে 1980 থেকেই, যখন এই ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়তাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখানে এসেছিলাম কাকতালীয় ভাবে। আমার চোখের সামনে একটি ঘটনা ঘটে গেছে। ছাত্র শিবির করার কারণে 3 জন ছাত্রকে, তখন মেধাবী 3 জন ছাত্রকে 1980-তে সালে মহসিন হল, সম্ভবত সূর্য সেন হল, সূর্য সেন হলের পাশ থেকে তাদেরকে গলায় জুতার মালা পরিয়ে অপরাজেয় বাংলা যে ভাস্কর্য, সে ভাস্কর্য পর্যন্ত তাদেরকে নিয়ে গেছে। তাদেরকে কি অমানবিক ভাবে কষ্ট, দেখেন কি অমানবিক ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছিল সে সময়। জুতার মালা গলায় পরাইয়া দিয়া তাদেরকে কি অপমান করা হয়েছিল। চলুন আরো কি করছে শুনে আসি। দিয়েছে তখন সেই 1980-তেই আমার মনে হচ্ছিল যে আল্লাহ যদি সত্যি হয় তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন ছাত্র শিবির তারাই রাজত্ব করবে, আর সেটাই হয়েছে। আর এখন দীর্ঘদিন পরে ডাকসুর যে নির্বাচনটা হলো, স্বাভাবিকভাবে আমার একটা জিনিস আমার মনের মধ্যে কাজ করছিল যে ছাত্র শিবির এই ডাকসু নির্বাচনে অনেক বড় ধরনের একটা ফলাফল নিয়ে তারা জিতবে। আপনি অনেকে হয়তো জানেন যে ডাকসু নির্বাচনের 11 দিন আগে আমি বেইজিং, যেটাকে পেইচিং বলা, আমি পেইচিং, চীন দেশে পেইচিং আমি ছিলাম। সেখান থেকে আমি লাইভ করে বলেছিলাম ডাকসু নির্বাচনে 80%, আমি 80%-এর বিনিময়ে কিছু জিনিস আমি অফার করেছিলাম, কিন্তু আমি উল্লেখ করে বলেছি 80%, আমি 90ও বলিনি, 70ও বলিনি। ডাকসুতে 81% ছাত্র শিবির বিজয় লাভ করেছিল। আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। ঠিক একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু, অর্থাৎ ডাকসু, চাকসু, রাকসু, জাকসু, এই সব সুগুলো, সুয়ের বাংলা যেন কি, জুতোগুলো অন্যদিকে গিয়ে পড়েছে। সব ডাকসু, রাকসু, জাকসু, এই সুগুলো পড়ে গেছে ছাত্র শিবিরের বিপক্ষে যারা ছিল, যারা ছাত্র শিবিরের সাথে যারা কম্পিটিশন করেছিল, ওরা সুটা পেয়েছে। আর সংখ্যা গরিষ্ঠ যে শব্দগুলো আছে না, ওগুলো ছাত্র শিবির পেয়ে গেছে। আর এটা পেয়েছে নীতির জন্যে, আদর্শের জন্য, নীতির জন্য। যেই দলে নেতার প্রাধান্য বেশি, নীতির চেয়ে নেতা, সেই দল এখনকার এই আধুনিক সমাজ ব্যবস্থায় টিকে থাকা বড়ই কঠিন। আর এটা সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি নিশ্চয় জানেন ডাকসুর যে নির্বাচনের সময় 9 সেপ্টেম্বর বনি আমিন ছিল চেঙ্গিস খাঁর দেশ মঙ্গোলিয়াতে। আর আমি এই নির্বাচন বিষয়ে পেইচিং থেকে বলে গেছিলাম যে 80% ডাকসু হয়েছে। তাই অবশ্যই আমি খুশি, আমি সন্তুষ্ট, আমি আল্লাহর কাছে হাজারো হাজারো শুকর। আর এই ডাকসু নির্বাচনে যখন ছাত্র শিবির জিতেছিল, তখন বিভিন্ন পত্রিকার প্রচ্ছদে ওই যে 3 জন ছাত্রের গলায় যে জুতার মালা দিয়ে ঘোরানো হয়েছিল, তাদের ছবিটা আমার তখন চোখে ভেসে উঠেছিল। আমি তখন মঙ্গোলিয়া, চেঙ্গিস খাঁর দেশে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।